ভাইয়া, ভাইয়া। হ্যাঁ, কি হয়েছে বল। হ্যাঁ, দেখছো ভাবি আমার জন্য কেমন ড্রেস কিনে আনছে? আমি নাকি এসব ড্রেস পরি। তোর ভাবি ভালো মন্দ কিছু বোঝে? আজ এরা এই জিনিসটা কিনে আমার টাকাটাই নষ্ট করছে। কি মানুষের রুচি! তুই পড়তে পারবি না, এটা বাদ দে। বৌমা, তোমার বাপের বাড়িতে কি কাচ্চি তেহারি রান্না হতো না? ভর্তা ভাত ছাড়া তো দেখি কিছুই রান্না করতে পারো না। কেন আম্মা, আমি তো আজকে ভালো করে তেহারি রান্না করছি, আপনার ভালো লাগেনি? শুধু আম্মার কেন, তেহারি আমারও ভালো লাগেনি। শুধু মশলা দিয়ে ভরায় রাখলেই কি তেহারি রান্না হয়? একটু হাতের জাদু দেখাতে হয়। মাংসটাও তো সেদ্ধ হয়নি। থাক বাবা, ও মনে হয় প্রথমবার এসব খাবার দেখতেছে। এরপর থেকে আমিই রান্না করব। হ্যাঁ, তাই কইরো। খেতে পারবো না এসব। আচ্ছা আব্বা, ঠিক আছে, আমি অবশ্যই আসবো। আচ্ছা ঠিক আছে। এই জন্যই খুব ভালো লাগে, শ্বশুরবাড়ির লোকজনগুলো খুব ভালো পাইছে, অনেক সম্মান করে। তুমি এরকম মুখটা বাঁকা করে বসে আছো কেন? কি হয়েছে? তুমি জানো আমার পরিবারের সবাই তোমাকে এত সম্মান কেন করে? কারণ আমি সেখানে তোমার সেই জায়গাটা তৈরি করে দিয়েছি। আর তোমার বাড়ির লোকজন তোমার সামনে আমাকে এত অসম্মান কেন করে জানো? কারণ তুমি সেই সুযোগটা তাদের তৈরি করে দিয়েছো।